নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। ভবিষ্যবার্তার লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও। আর এই সময় যারা নিয়মিত দর্শক বন্ধুরা তারা জানেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের সুযোগ থাকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার। আমরা সুযোগ করে দিই আপনাদেরকে আপনাদের সমস্যাগুলো শেয়ার করে নেওয়ার জন্য, কারণ বহু মানুষ তো বহু সমস্যার মধ্যে রয়েছেন। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে ওভারকাম করে জীবনে এগিয়ে যাওয়াই কিন্তু মেন উদ্দেশ্য হওয়া উচিত। এমন নয় যে আমার সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমি জিয়ে রেখে দিলাম, কিংবা সেখান থেকে আমি চাই যে প্রত্যেকটি মানুষ যেমন ভালো থাকার একটা ইচ্ছে কিংবা প্রবণতা নিয়ে এগিয়ে চলে, যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু সেই জায়গাটায় এগিয়ে নিয়ে যাওয়া, জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করার কিন্তু এই সুযোগটা আমরা করে দিই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন দিই, আপনাদেরকে একটি সঠিক প্রেডিকশন দেওয়া হয়। অবশ্যই জ্যোতিষশাস্ত্র রিলেটেড অনুষ্ঠান, জ্যোতিষশাস্ত্র নানা দিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। লাইভ ফোন ইন অনুষ্ঠানের পাশাপাশি আলোচনাও থাকে। আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা ফোন করবেন ডায়াল করবেন 0332571225 ও 2266 এই নাম্বারে। আর আজকের অনুষ্ঠানে যারা ফোন করেন বা অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন, যারাই ফোন করে থাকেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সঠিক প্রেডিকশন আপনারা পান। আর প্রেডিকশন যখনই ম্যাচ করে যায় তখনই কিন্তু আপনি সেই মানুষটার হাত ধরে কিন্তু জীবনে এগোতে চান। আর এই অনুষ্ঠানে যিনি থাকেন আবারও পরিচয় করিয়ে দিই, 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তি সাধক জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি, যিনি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তবিদ, কালার থেরাপিস্ট এবং স্বর্ণ পদক প্রাপ্ত। তাকে আজকে আমাদের এই গ্লোব টিভি স্টুডিওতে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। ওং সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাদ্র সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তার আমার চরণে প্রণাম বা আমাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে প্রণাম। দাদা, আজকে তো ফোন নেওয়া হবে, সকলের সমস্যা শোনা হবে, গাইডলাইন দেওয়া হবে, কিন্তু পাশাপাশি কি আলোচনা রাখবেন? আজকে আলোচনা রাখবো যে গ্রহ, এক একটা গ্রহের জন্য কটা বলতে পারবো জানি না, খুব স্বল্প সময়, কিন্তু গ্রহগুলোর কারকতা হিসাবে বলবো এবং তার জন্য কি প্রতিকার নিলে চলবে সেটাও আমি বলে দেবো। যেমন প্রথম শুরু করি রবি থেকে। রবি গ্রহ কি দেয়? রবি হচ্ছে পিতা স্বরূপ। রবি নেম ফেম যশ প্রতিষ্ঠা এইসবগুলো কিন্তু রবি থেকে আমরা আশা করে থাকি। যার যে জাতকের রবি খুব স্ট্রং নয় হাতে বা জন্মকালীন ছকে, দেখা যাবে যদি কারোর কার্তিক মাসে জন্ম হয় তার কিন্তু রবি নিচস্থ হয়ে যায়, এবং এই রবি নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু তার সুনাম যশ প্রতিষ্ঠা যতটা সে চাইবে সেই অনুযায়ী কিন্তু পাবে না। আবার লোকের জন্য হয়তো সে নিঃস্বার্থভাবে করবে, কিন্তু নিঃস্বার্থভাবে করলেও তার প্রতিদান কিন্তু সে কোনোদিনই পাবে না। এটা রবি যদি অশুভ থাকে তাহলে হবে। কিন্তু আবার যদি দেখা যায় রবি মেষ রাশিতে তুঙ্গস্থ ঘরে থাকে, তাহলে কি দেখা যাবে যে না, তার কিন্তু অনেক উচ্চ পদ, উচ্চ পদমর্যাদা সম্পন্ন কর্ম বা সরকারি চাকরির উচ্চ একটা মানে বেশ এক্সিকিউটিভ র্যাঙ্ক পাবে, এবং দেখা যাবে যে কর্মক্ষেত্রে হয়তো সরকারি চাকরি বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরির খুব উচ্চ পদে আসীন থাকবে। এই রবি যদি খুব ভালো থাকে, এবং রবি যদি দেখা যায় যে আবার খারাপ থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে চক্ষু রোগ, হৃদয় রোগ বা শিরার রোগ, মাথার যে শিরোরেখা মানে মাথার যে রোগ, এরকম ধরনের কিন্তু প্রবলেম হয় রবি যদি খারাপ থাকে। একদম, আমাদের কিন্তু এই বিষয়ক আলোচনা চলতেই থাকবে, কিন্তু অনুষ্ঠানের প্রথম কলার বন্ধুকে পেয়ে গেছি সাথে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে ফোন করেছেন? বারাসাত, তাই তো? আচ্ছা, কার বিষয় আজকে জানবেন? ভাইয়ের বিষয়ে একটু জানবো। Date of birth. অভিজিৎ ঘোষ। ডেট অফ বার্থটা বলুন। 28/2/1997 সাল। 28/2/1997। সময়? সকাল 10:30 কলকাতা। সকাল 10:30। জন্মস্থান কলকাতা। হ্যাঁ। আচ্ছা, এই অনুষ্ঠান কি নিয়মিত দেখেন? আমার মা দেখেন ওনার অনুষ্ঠান, ওনার খুব ভালো লাগে ওনাকে। দাদার প্রেডিকশন কেমন লাগে? হ্যাঁ, ওনার প্রেডিকশন করাটা খুব ভালো লাগে। আজকে আমাদের সঙ্গে থাকুন, শুনে নিন। জন্মবারটা শুক্রবার ছিল দিদিভাই? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, ওর কি বৃষ লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, দেবগণ আছে, শূদ্র বর্ণ, এগুলো জানেন তো? হ্যাঁ, এইটুকু জানি। আচ্ছা, এবার এ কিন্তু একটু একগুঁয়ে জেদি প্রকৃতির, কিন্তু যেটা মাঝে মাঝে স্থির করবে সেটা মন পুতো না হলে বা মন মতন না হলে কিন্তু একটু মানে অসন্তুষ্ট হয়, এবং প্রচণ্ড কিন্তু সেন্টিমেন্টাল টাইপের বলা চলে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? আচ্ছা, এ কি জানতে চাইছেন আপনি বলুন।
মানে ওর কেরিয়ারটা কেমন হবে, পড়াশোনা করতে সেটাই। পড়াশোনা এখন কি করছে? 97-এ জন্ম, গ্র্যাজুয়েশন তো কমপ্লিটের পথে। হ্যাঁ, পথে, মানে ও অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছে। আচ্ছা, এখন দশা চলছে শনির। এই বৃষ লগ্নে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, রাজ্যকারী গ্রহের দশাই চলছে ওর। এখন কিন্তু যথেষ্ট ভালো টাইম। এর কিন্তু রাজ্যকারী গ্রহের দশা চলছে, এই রাজ্যকারী গ্রহটা কিন্তু আবার কেতু যুক্ত হয়ে রয়েছে, এই জায়গাটায় একটু অসুবিধার জায়গায় দেখতে পাচ্ছি। আর পঞ্চমভাবে মঙ্গল এবং রাহু এই অবস্থান করার জন্য দেখবেন যে প্রেম প্রণয়ে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা, তার থেকে কিন্তু পড়াশোনায় একটু ডিস্টার্ব তৈরি হয়ে যাবে বা মন মতন কিন্তু সাকসেস হবে না। আচ্ছা। বুঝতে পারলেন? এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আর দশা বর্তমান সময় শনির চলছে, কিন্তু শনিটা যেহেতু কেতু যুক্ত, নানান রকমভাবে একটু বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। তার ভেতর থেকে তবু বলতে পারি এখন টাইম কিন্তু নভেম্বর থেকে একটা ভালো টাইম পড়েছে। চেষ্টা করুক 2019-এর ডিসেম্বরের মধ্যে একটা ভালো মানে জায়গা পেয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আচ্ছা, এই যে আপনি প্রেম প্রণয়নে যেটা বলছেন, সেটাতে কি মানে কি ওকে জড়িয়ে পড়েছে নাকি, মানে এখন তো ইন্ডিকেশন যা আছে প্রেম করে বিয়ে করবে 100-200% শিওর, আচ্ছা আচ্ছা। কিন্তু প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাই রয়েছে কিন্তু এখন। এবারে আপনি তো কিছু জানেন না, এটা বলা তো আপনিও তো বলতে পারবেন না। একদমই। আর যদি মনে হয় আরো বিস্তারিতভাবে অবশ্যই জানতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু দাদার চেম্বার আছে। লাইভ ফোন ইন অনুষ্ঠান, স্বল্প সময়ের একটি অনুষ্ঠান, যতটা সম্ভব গাইড করে দেওয়া হবে। কিন্তু যদি মনে হয় আরো বিস্তারিতভাবে জিনিসগুলো জানবো, সমস্যা থেকে বেরোবো, সেক্ষেত্রে কিন্তু একবার হলেও সামনাসামনি আপনাদেরকে আসতে হবে। কে আছেন সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন, নমস্কার, কোথা থেকে বলুন। বলছেন? আমি সুভাষগ্রাম থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 1999 সালে 21শে আগস্ট। 21শে আগস্ট 1999। সময়? সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? ওই সুন্দরবন। আচ্ছা, 21শে আগস্ট 1999, সকাল 10টা 10, জন্মস্থান সুন্দরবন। মেয়ের নাম কি? ত্রিনা মাইতি। ত্রিনা মাইতি। জন্ম বারটা শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জানেন আপনি? হ্যাঁ, জানি। দেবাড়ি গণ আছে। এখন কথা হচ্ছে যে ও কি মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, কোন ইয়ারে পড়ছে এখন? আসলে ওকে একটু পরে ভর্তি করা হয়েছে, তো ও এবার এইচএস পরীক্ষা দেবে। আচ্ছা, এর কিন্তু জন্মকালীন যা অবস্থান গ্রহের আছে এবং প্রেজেন্ট টাইমে গত 5 বছর ধরে, গত 5 বছর মানে ধরুন 2013, 12-13 সাল, এই সময় থেকে এর কিন্তু একটা খারাপ সময় চলছে, বুঝতে পারলেন? আর বাড়িতে কি কোনো কেউ এই গত 5 বছরের মধ্যে বাড়িতে কেউ অসুস্থ হয়েছে বা গত হয়েছে এরকম কিছু হয়েছে? অসুস্থ হয়েছে। আচ্ছা, কেননা এর খারাপ জায়গাটা কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন তো? এর জন্য এর কিন্তু পড়াশোনায় প্রচণ্ডভাবে একটা মানসিক চাপ পড়ছে, মন মতন কিন্তু করতে পারছে না, হ্যাঁ। বুঝতে পারলেন? হায়ার সেকেন্ডারি দিয়েছে না, এবার দেবে? দেবে দেবে, এই ফেব্রুয়ারিতে 22 তারিখে পরীক্ষা। আচ্ছা, 2019-এর। এবারে দেখুন এর দশা চলছে এখন শুক্রের দশায় রাহুর অন্তর্দশা। এবার শুক্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে। জন্মকালীন যা পজিশান খুব বিশেষ যে এখন ভালো নয়, খুব বিশেষ করে শুক্র এবং রাহুর দশায় ওকে বলবেন যে যাতে মানে বেটা ছেলে বন্ধু বান্ধবের থেকে একটু দূরে থাকতে বলবেন, নাহলে কিন্তু ভুলভাল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়ার সম্ভাবনা, বুঝতে পারলেন? আর যেটা বলছি মানে সত্যি কথা বলতে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ার ইন্ডিকেট আছে এখন। তার মধ্যে যখন পরীক্ষাটা হচ্ছে সেই সময় বৃহস্পতির অবস্থান যেহেতু কিছুটা শুভ, পরীক্ষাটা নিশ্চিন্ত মনে দিতে বলুন, তারপরে যা হয় করুক। কিন্তু এই পরীক্ষাটার সময় টাইমও ভালো আছে, পরীক্ষাটা ভালোভাবে শান্তি মনে দিতে বলুন, অসুবিধা দেখছি না খুব একটা, ঠিক ভালো আছে? থাকবেন। আর পারলে 7.5 প্রতিকারটা একটু করিয়ে নেবেন, এখন 7.5 চলছে। ওর জন্মকালীন হরস্কোপে একটা মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে, সেইগুলোকে কিছু চেঞ্জ করতে হবে, মানে প্রতিকার প্রতিবিধান করে এগুলো ঠিক করতে হবে। আর মাথায় আঘাত প্রাপ্তির যোগ এবং আগুন থেকে সাবধান থাকতে বলবেন। আচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে জায়গাগুলো আপনাদেরকে বলে দেওয়া, তার মানেই কিন্তু আপনাদের একটি সাবধান করে দেওয়া, যাতে ভবিষ্যতে এই দিকগুলো থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারবেন। আর যদি মনে করে থাকেন পরীক্ষাটির পর দাদার সাথে এসে একবার যোগাযোগ করিয়ে নেবেন, যে জায়গাটা উনি বললেন সেই জায়গাটা এই থেকে যারা যদি বাঁচতে হয়। পড়াশোনা করছে তারা কিন্তু আরো আগে থেকে যোগাযোগ করে এগুলো দেখানো দরকার। তো 2 মাস হাতে সময় আছে, তার একদমই। মধ্যে কিন্তু কারেকশন করা খুব মুশকিল।
আর একটা বলবো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে সবাইকেই বলবো তারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন, এবং সব সময় কিন্তু খাটে বা বিছানায় পড়তে বসবেন না, তারা কিন্তু অন্তত চেয়ার টেবিলে পড়তে বসার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মনের যে একাগ্রতা, পড়ার যে একটা নেশা, সেইটা কিন্তু বাড়বে। যদি বিছানায় বসে পড়াশোনা করে তাহলে কিন্তু সেইভাবে কনসেন্ট্রেশন পাবে না, এবং সেখান থেকে অনেক অসুবিধা আসবে, ঘুম ভাব আসবে, তখন হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, পড়তে পড়তে খেলতে চলে যাচ্ছে, এরকম একটা কিন্তু টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। একদমই। আরেকজন কলার বন্ধুকে সাথে পেয়ে গেছি, তার সাথে কথা বলবো, কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের বলে দিই যারা মনে করছেন যোগাযোগ করবেন, আমাদের টেলিভিশন স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে, আপনারা নোট করে নেবেন। অনুষ্ঠানের মাঝখানে আমিও বলে দেবো। কে আছেন সাথে? নমস্কার। ম্যাম, আমি বীরভূম তারাপীঠ থেকে বলছি, মধুমিতা চ্যাটার্জি। আচ্ছা, কার বলুন, বিষয়ে নমস্কার। জানবেন? হ্যাঁ ম্যাম, আমি আমার নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ? নিজের কেরিয়ার সম্পর্কে ম্যাম আমি জানবো একটু। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14/7/1996। 14/7/1996। সময়? সময় হচ্ছে দুপুর 12:55। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রামপুরহাট। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মধুমিতা। আচ্ছা, অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ ম্যাম, দেখি আমি অনুষ্ঠান, কিন্তু কল লাগাতে আজকে পেরেছি প্রথম। আচ্ছা, আজকে আপনি পেয়ে গেছেন, আপনি লাকি দর্শক বন্ধু। এবার একটু হ্যাঁ। শুনে নিন। আচ্ছা, রবিবারে জন্ম ছিল তো? হ্যাঁ স্যার, কি বলছেন? রবিবার ছিল জন্মবারটা? হ্যাঁ স্যার, রবিবারই আচ্ছা, ছিল। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো জানেন আপনি? হ্যাঁ স্যার, ওই রাশিটা জানি আমি। আচ্ছা, এবার আপনার প্রশ্ন কি ছিল? হ্যাঁ স্যার, আমার কেরিয়ার স্যার, মানে কোনো সরকারি চাকরি টাকরি আছে কিনা স্যার, সেটাই। সরকারি চাকরির ক্ষেত্রে যেসব প্রবলেমগুলো হয়, এখানে যেমন আপনার এখন বৃহস্পতির দশা চলছে, এই দশাটা আপনার পক্ষে ভালো। বৃহস্পতির দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে দেখা যাচ্ছে, এবং এই ছকে এবার আবার আপনার লগ্নের অষ্টম স্থানে গিয়ে মঙ্গল বসে আছে, এবং লগ্নের অষ্টম স্থানে লগ্নপতি এবং মঙ্গল দুটো গ্রহই গিয়ে অষ্টমে বসে আছে। আপনার এই লগ্নপতি অষ্টমে থাকার জন্য কিন্তু আপনি প্রচণ্ডভাবে মানসিক টেনশন করেন, এবং মনের একাগ্রতার খুবই অভাব লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারলেন? সেই জন্য কিন্তু আপনি কোনোটাতেই কিন্তু ঠিক মতন সাকসেস পাচ্ছেন না, এবং দ্বিধাদ্বন্দ্ব সবসময় আপনার কাজ করে মনের মধ্যে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। এইটা কিন্তু আপনাকে কিছুটা ঠিক করতে হবে। আর আপনার কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এরকম ধরনের কোনো রোগের একটা প্রবণতা দেখা যাচ্ছে, এরকম কি আছে? হ্যাঁ স্যার, এটা স্যার মানে রিসেন্টলি হচ্ছে এখন, মানে আগে ছিল না, কিন্তু রিসেন্টলি এখন। আচ্ছা, এই কিছু কিছু জায়গাগুলো ঠিক করতে হবে। সরকারি চাকরির যে দশা যা বলছে, এখানে কিন্তু আধা সরকারি জায়গায় বা আন্ডারটেকিং যেগুলো আছে ওইরকম জায়গায় চেষ্টা করুন, বা ব্যাংকিং সেক্টরে কিছু চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার চাকরির যোগ আছে। বুঝতে পারলেন? আচ্ছা স্যার। প্রাইভেট ব্যাংক আছে, অনেক সময় আপনার আন্ডারটেকিং যে ব্যাংকগুলো আছে ওই রকম জায়গায় চেষ্টা করুন। ঠিক আছে? আর লগ্ন যেহেতু অশুভ আছে, এইটাকে একটু কারেকশন, প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। আর এই যে প্রতিকারের জায়গাটা দাদা বললেন, প্রতিকার তো সবার ক্ষেত্রে যে প্রতিকার লাগবে তাও সেরকম নয়, হতো না। সেরকমও নয়। কারণ অনেকে ভাবে যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছাবো মানে আমাকে প্রচুর টাকার প্রতিকার আরে দিতে আমার হবে। কাছে আসে এরকম দেখা যাচ্ছে 10টা আঙুলে 10টাই আংটি আছে। একদমই। আমি এরকমও দেখেছি যে খুলিয়ে দিয়ে অন্তত বলি 3টে কি 4টে রাখুন, বাকিগুলো খুলে রাখুন। আপনার তো পয়সা খরচা করতে হচ্ছে না, খুলে রেখে দিন বাড়িতে। তারপরে যদি লাগে তখন আপনি আমাকে, আমি তো রিপোর্টিং অ্যাস্ট্রোলজি করি, যে প্রত্যেক মাসে মাসে আমি একটা করে রিপোর্টিং নিই, যারা আমার থেকে প্রেডিকশন নেয় এবং প্রতিকার প্রতিবিধান নেয়। এবার এইগুলো নেওয়ার পরে দেখা গেল যে প্রত্যেক মাসে রিপোর্টিং আপনি করছেন, তাতে আপনার কতটা ভালো কতটা খারাপ জেনে তারপরে আপনি আবার পড়বেন। কারণ একটা জিনিস, একটা লোকের 4-5খানার বেশি প্রতিকার লাগে না, 10-10টা, কারোর আবার হাতেও ভর্তি, এরকম ভর্তি কিন্তু বেশি থাকলে বেশি কিন্তু ডিস্টার্ব তৈরি করে দেবে। একদমই তাই। আর এই রেমেডির জায়গাটা বারংবার বলা যে এই জায়গাটা কিন্তু নির্বাচন করা দরকার, আর এই রেমেডির জায়গাটা আপনাদেরকে নির্বাচন করতে গেলে সঠিক মানুষের কাছে কিন্তু পৌঁছাতে হবে, সেই সঠিক মানুষকে নির্বাচন কিন্তু আপনাদেরই করতে হবে। আরেকজন কলার বন্ধুকে পেয়ে গেছি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা বলুন। থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, বৈশাখী। আচ্ছা, ডেট অফ বার্থ? 17/4/1994। 17/4/1994। সময় বলুন। সময় ভোর 4:30। জন্মস্থান? বীরভূম, তাই তো? দুর্গাপুর। দুর্গাপুর। ভোর 4:30? হ্যাঁ, হ্যাঁ 17/4/1994, ভোর 4:30, জন্মস্থান দুর্গাপুর। আজকে কি জানবেন? হ্যাঁ, আমার ক্যারিয়ার ব্যাপারে, বিয়ের ব্যাপারে জানতে চাই।
আপনার জন্ম রবিবার ভোরে? হ্যাঁ, ভোর 4:30। হ্যাঁ, রবিবার ভোর তো? হ্যাঁ, রবিবার। আচ্ছা, মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো জানেন তো আপনি? হ্যাঁ, রাশিটা জানি। আচ্ছা, এবারে হচ্ছে কি আপনার জন্মকালীন আপনার বিয়ে হয়ে গেছে? না না আচ্ছা, আপনার মাঙ্গলিক দোষ আছে সেটা আপনি জানেন? না। আচ্ছা, আপনার জন্ম ছকে কিন্তু মাঙ্গলিক দোষ আছে একটা। এই মাঙ্গলিক দোষটা থাকার জন্য অন্য কিছু ভয়ের ব্যাপার নেই। মাঙ্গলিক দোষ থাকলে আপনি কোনো মাঙ্গলিক দোষ যুক্ত পাত্রের সঙ্গে বিবাহ করলে সেটা আপনার কেটে যাবে, ঠিক আছে? যদি না পান তাহলে আবার অন্য চিন্তা ভাবনা করতে হবে। এবার হচ্ছে কি আপনার জন্মকালীন হরোস্কোপে দেখা যাচ্ছে সপ্তমপতি বুধ লগ্নে নিচস্থ হয়ে বসে আছে। আপনি কিন্তু মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। বিবাহ থেকে শুরু করে পড়াশোনা, কর্ম, সব কিছুতেই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকবে, আচ্ছা। ঠিক আছে? এবং মাথা গরম করাটা আপনি যতটা পারবেন সংযম করার চেষ্টা করবেন। মাথা গরম করে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তার থেকে কিন্তু আপনার কিছু ক্ষতি হবে, বুঝতে পারছেন? এবং আপনার এখন যা দেখা যাচ্ছে তাতে করে নবম স্থানে জন্মকালীন রাহু ছিল নিচস্থ, কিন্তু এই রাহুর ওপর বৃহস্পতির অবস্থান হয়েছে। একটা গুরুচণ্ডালের মতন দোষ তৈরি হয়েছে ট্রানজিটে গোচরকালীন সময়। এই সময় কোনো বয়স্ক লোকের সঙ্গে আপনার মতের অমিল হবে বা মতবিরোধ হবে, ঝগড়াঝাঁটি হতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। আর একটা জিনিস হচ্ছে এই যে টাইমটা পড়েছে এই সময় আপনি একটা কর্মের যোগ একটা রয়েছে, আপনি এখন প্রবলভাবে কর্মের জন্য চিন্তা ভাবনা বা চেষ্টা চরিত্র করুন। একটা কর্মের যোগ কিন্তু আছে, দশমপতি বৃহস্পতির দশাই আপনার এখন চলছে। আচ্ছা, বলছি আমার বিয়েটা কি মানে বাড়িতে দেখে শোনা হবে না নিজের পছন্দ মতো হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ থাকলে সবসময় আমি বলবো দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ করতে। কেন, যদি আপনি প্রেম প্রণয় করে বিবাহ করেন তাহলে কিন্তু সেইটাকে কারেকশন করার জায়গা নেই। কেননা মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ যেরকম একটু লেট তৈরি হয়, সেরকম আবার বিবাহে কিন্তু নানান রকম বিড়ম্বনার সৃষ্টিও হয়। বিবাহ হয়তো ঠিক হয়ে গিয়ে বিবাহ ভেঙে যাবে, এরকমও হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো যে আপনার ছকে কিন্তু একদম মানে লাভ ম্যারেজ করবেন এরকম প্রমিনেন্ট কোনো কিন্তু যোগ নেই। সব থেকে উচিত আপনার অ্যারেঞ্জ ম্যারেজ করা। অ্যারেঞ্জ ম্যারেজ করলেই কিন্তু সুখী দাম্পত্য জীবন যেটাকে বলে সেটাই কিন্তু হবে। আর মাঙ্গলিক দোষটাকে আপনারা কাটিয়েও নিতে পারবেন, বুঝতে পারলেন? ভালো থাকবেন। আর বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ ডিসিশন যখন নেবেন মনে করবেন, তখন দাদার কাছে গিয়ে পারলে কিন্তু একবার জোটকটা মিলিয়ে নেবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি। আর সকল দর্শক বন্ধুদেরকে বলে দিই যারা মনে করছেন দাদার সাথে সামনাসামনি এসে যোগাযোগ করবেন, তারা কিন্তু ফোন করবেন 9831434774। এই নাম্বারটা কিন্তু আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু দাদার নিজ গৃহে চেম্বার আছে, সোম থেকে শনি সকাল 9টা থেকে 1টা এবং রাত 8টা থেকে 10টা আপনারা পৌঁছে যেতে পারেন 5J মথুরবাবু লেন, কলকাতা 15, শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপে নেমে মনসা মন্দিরের কাছে। আপনারা কিন্তু যখনই যাবেন না কেন অবশ্যই কিন্তু ফোনে বুকিং করে তারপরে যাবেন। এছাড়াও চেম্বার পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার বরানগরে 4টে থেকে 8টা, প্রতি মঙ্গল এবং মঙ্গলবার দিনকে পেয়ে যাচ্ছেন বেলেঘাটাতে কলিমুদ্দিনে, বুধবার পেয়ে যাচ্ছেন বউবাজার, শুক্রবার গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন, রবিবার করে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান এবং মেছেদা। যে কোনো সুবিধা মতো চেম্বারে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন, কিন্তু অবশ্যই ফোন করে তারপরে আসবেন। আরেকজন কলার বন্ধুকে পেয়ে গেছি সাথে। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি বীরভূম থেকে অমিত পাঞ্জাল স্যার কথা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, নিজের নমস্কার, বিষয়ে বলুন। জানবেন? আমার নিজের ব্যাপারে, কেরিয়ার ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 91 সাল 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর 1991। সময় বলুন। হ্যাঁ, সময়টা বলুন, জন্ম সময়। বিকেল 5:30। বিকেল 5:30। জন্মস্থান? সিউড়ি নার্সিং হোম। সেটা কোথায়? বীরভূম? হ্যাঁ, বীরভূম। সঙ্গে থাকুন। 3রা সেপ্টেম্বর 1991 বিকেল 5:30, জন্মস্থান বীরভূম। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? এই প্রথম ফোন করছেন? এই প্রথম দেখলেন অনুষ্ঠান? হ্যাঁ এই প্রথম আজকে অনুষ্ঠান প্রথমবার দেখলেন? হ্যাঁ, আজকে প্রথম। আর আজকেই লাইন পেয়ে গেলেন, লাকি কলার বন্ধু। আপনার মঙ্গলবারে জন্ম ছিল? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, আপনার কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো জানেন তো আপনি? হ্যালো, একটু রেসপন্স করতে হবে, সময় খুবই কম। হ্যাঁ 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 হ্যাঁ। সবই আজকে মিথুন রাশির লোক আসছে। বলুন কি বিষয়ে জানতে চাইছেন? কেরিয়ার ব্যাপারে জানতে চাই।
দেখুন, আপনি 91-এ জন্ম, আপনি তো কিছু করছেন এখন। এখন কি করছেন আপনি? কিছু করি না। আপনি এখনো বসে আছেন, কিছু করেন না, মানে আমরা তো 28 বছর বয়স, 27-28 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আছি। আপনার এখন 27-28 বছর বয়স হয়ে গেল। আপনার এখন বৃহস্পতির দশা চলছে, দ্বিতীয় একাদশপতি বৃহস্পতির দশা। আপনার ব্যবসা, আপনি কিছু করেন না, ব্যবসার সঙ্গে আপনার নিয়োগ বা ব্যবসা হওয়ার মতন আপনার ইন্ডিকেশন রয়েছে, আপনি কিছু করেন না বললে হবে না তো। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। 91-এ জন্মে এখনো পড়াশোনা করেন? একদমই সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে। আমাদের হাতে খুব বেশি সময়ও নেই। বারংবার অনুষ্ঠানে বলা, যারা সত্যিকারের সমস্যার মধ্যে রয়েছেন ফোন করুন তারাই, কারণ তাদের কিন্তু খুব দরকার। কেন 91-এ জন্ম, তার তো 28 বছর অলরেডি হয়ে গেছে। সে আর দশা চলছে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতির দশা, সে এখন বসে থাকতেই পারবে না। কিংবা গভর্নমেন্ট সার্ভিসে যদি কেউ চেষ্টা করে থাকে, সেটা তিনি বলবেন যে আমি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি অন্য কিছু করাও কিন্তু দরকার। দাদা, আজকে আমাদের হাতে খুব বেশি সময় নেই, অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, যেই আলোচনাটা আজকে হচ্ছে। হ্যাঁ, এবারে এই যে রবি গ্রহ যদি খারাপ থাকে কারোর ছকে, তাহলে সে প্রতিদিন সূর্য প্রণাম করবে, প্রতিদিন সূর্য প্রণাম করবে, এবং তার সঙ্গে ওম শ্রীং সূর্যায় নমঃ, ওম শ্রীং সূর্যায় নমঃ এই মন্ত্রটা অন্তপক্ষে 28 বার করে ডেলি পাঠ করবে। তাহলে কিন্তু রবির যে কুপ্রভাব এবং রবির যে অশুভ জায়গাটা, সেটা কিন্তু ঠিক হবে। এবং তার যদি প্রতিকার প্রতিবিধান চুনি বা অন্য পাথর বা অন্যভাবে যদি রেমেডি নিতে না পারে, তাহলে সে এইটা করবে। আর যদি সে রেমেডি করতে পারে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। চন্দ্র যাদের খারাপ থাকবে তারা কি করবে, ওং ওইং ক্লিং সময়, ওং ওইং ক্লিং সময় এই মন্ত্রটা ডেলি 28 বার করে জপ করবে। জপ করলে কিন্তু চন্দ্রের যে অসুবিধা যেগুলো আছে সেইগুলো কিন্তু ঠিক হবে। যাদের মঙ্গল খারাপ আছে তারা কি করবে, ওং হ্রুং শ্রীং মঙ্গলায়, ওং হ্রুং শ্রীং মঙ্গলায় এই মন্ত্রটা ডেলি 28 বার করে পাঠ করবে। যাদের বৃহস্পতি খারাপ আছে তারা কি করবে, ওং হ্রিং ক্লিং হ্রুং বৃহস্পতায় নমঃ এইটা কিন্তু 108 বার করলে ভালো, নাহলে 28 বার করবে। বুধ যাদের খারাপ আছে তারা কি করবে, ওং ওইং স্ত্রিং শ্রী বুধায়, ওং ওইং স্ত্রিং শ্রী বুধায় এই মন্ত্রটা কিন্তু ডেলি জপ করবে। শুক্র যাদের খারাপ আছে ছকে এবং হাতে, তারা কি করবে, ওং রিং শুক্রায় এই মন্ত্রটা জপ করবে, ওং রিং শুক্রায়। শনি যাদের খারাপ আছে তারা ওং ওইং রিং শ্রিং সৈন্যশ্চরায় নমঃ। রাহু যাদের খারাপ আছে ওং ওইং রিং রাহবে, ওং ওইং রিং রাহবে এই মন্ত্রটা জপ করবে। কেতু যাদের খারাপ আছে ওং রিং ওইং কেতবে, ওং ওইং রিং ক্রেতবে এই মন্ত্রটা জপ করবে ডেলি। এই জপের মাধ্যমে কী হবে, একটা ভাইব্রেশন হবে, তার থেকে কিন্তু যতটা আপনি নিজে জপ করে নিজে আপনি ঠাকুরকে দেবতাকে জানিয়ে যতটা আপনি তার থেকে সুফল লাভ করতে পারেন। একদমই। আর এই যে গুরুত্বপূর্ণ যে তথ্য, যে মন্ত্রগুলো আপনাদেরকে দাদা দিলেন, সেটা আপনারা নিশ্চয়ই নোট করে নিলেন, কিংবা আজকে টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান যারা মিস করে গেলেন তারা কিন্তু ইউটিউবে এই প্রোগ্রামটি পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। গ্লোব টিভি এখন বিশ্বের সমগ্র প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আপনারা ফেসবুকে পেয়ে যাচ্ছেন গ্লোব টিভি লাইভ স্ট্রিমিং, কিংবা ইউটিউবে গ্লোব টিভি লাইভ স্ট্রিমিং পেয়ে যাচ্ছেন। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যে সকল দর্শক বন্ধুরা দূরের রয়েছেন, যারা সামনাসামনি আসতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিচার পেয়ে যাবেন। সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে, শুধুমাত্র যেই ফোন নাম্বারটি যাচ্ছে সেই ফোন নাম্বারটি একটু নোট করে নিন। এছাড়াও দাদা কিন্তু হাতে লাইভ কুষ্টি বিচার করে থাকেন, তো যারা মনে করছেন এই সংক্রান্ত বিষয়ে আসবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের হাতে খুব বেশি সময় আজকে নিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রতি সপ্তাহের মঙ্গল এবং শনিবার দাদার লাইভ ফোনের অনুষ্ঠান গ্লোব টিভির পর্দায় থাকছে 3:35 থেকে, এবং বৃহস্পতিবার 6:30 থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।